আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই গরমে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত, আহা প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু শুধু একটি নয়, আজকে আমি শেয়ার করব 6 রকমের ইউনিক বেলের শরবতের রেসিপি। ক্লাসিক থেকে ফিউশন সবই থাকছে। ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব কোন শরবতটি খেতে বেশি মজার হয়েছিল। এখানে আমি একটা বড় সাইজের বেল নিয়েছি, এটাকে আমি এখন চামচ দিয়ে ভেঙে নেব। তো দেখেন আমার বেলটা ভেঙে নেওয়া হয়ে গেছে। একটি চামচ দিয়ে বেলের শাঁসগুলোকে উঠিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নেব। সবগুলো শাঁস ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। এরপর হাত দিয়ে পানিগুলো বেলের সাথে মিশিয়ে নিব। তারপর আমি একটা ছাঁকনার সাহায্যে বেলগুলোকে ছেঁকে নেব। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে বেলগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে বেলের যে বাড়তি শাঁসটা থাকবে এগুলোকে আমি ফেলে দেব। এভাবে ছাঁকনির সাহায্যে বেল ছেঁকে নিয়ে শরবতটা করলে শরবতটা খেতে বেশি ভালো হয়। ছেঁকে না নিলে শরবতটা খেতে কিন্তু একটু ঝামেলা মনে হয়। দেখেন এখানে আমার এক বাটি বেলের পিউরি হয়েছে। পিউরিগুলো দিয়ে এখন আমি 6 ধরনের বেলের শরবত তৈরি করে দেখাবো। প্রথমে আমি ক্লাসিক বেলের শরবতটা তৈরি করে দেখাচ্ছি। তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেলের পিউরি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আইসিং সুগার, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মিশিয়ে নিলে হয়ে গেল ক্লাসিক বেলের শরবত বা ক্লাসিক ফুড অ্যাপল জুস। নেক্সট তৈরি করে দেখাচ্ছি লেবু মধু বেলের শরবত। তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেলের পিউরি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মধু, এখানে দিয়ে দিব আইসিং সুগার 2 চা চামচ, এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি, আর একটু অল্প পরিমাণে বিট লবণ দিয়ে মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের লেবু মধু বেলের শরবত বা লেমন হানি উড অ্যাপল জুস। নেক্সট তৈরি করে দেখাচ্ছি দুধ বেলের শরবত। সবগুলো শরবতে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। শরবত তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেলের পিউরি, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আইসিং সুগার, পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এখানে আপনারা তরল দুধটাও জাল করে ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো পানি। মিশিয়ে নিলেই হয়ে গেল দুধ বেলের শরবত বা মিল্ক উড অ্যাপল জুস। এরপর তৈরি করে দেখাবো তেঁতুল বেলের শরবত। তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেলের পিউরি, তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আইসিং সুগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রেগুলার লবণ এবং বিট লবণ মিলিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের তেঁতুল বেলের শরবত বা ট্যামারিন্ড উড অ্যাপেল জুস। এরপর তৈরি করে দেখাচ্ছি মশলাদার বেলের শরবত। তারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এভাবে শরবত তৈরি করে খেতে পারেন। 1 কাপ দিয়ে দিলাম বেলের পিউরি, হাফ চা চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আদা রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আইসিং সুগার দিয়ে দিব 2 চা চামচ, রেগুলার লবণ ও বিট লবণ মিলিয়ে দিয়ে দিব অল্প পরিমাণে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের মশলাদার বেলের শরবত বা স্পাইসড উড অ্যাপেল জুস। আইসিং সুগারের পরিবর্তে সবগুলো শরবতে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। সব শেষে শেয়ার করতে যাচ্ছি দুধ কফি বেলের শরবত। তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেলের পিউরি, ইনস্ট্যান্ট কফি দিয়ে দিব 2 টেবিল চামচ, এটা আগে থেকে কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। গুঁড়া দুধ অ্যাড করে দিব 2 টেবিল চামচ, আইসিং সুগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের দুধ কফি বেলের শরবত বা মিল্ক কফি উড অ্যাপেল জুস। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে দিবেন। এখন সবগুলো শরবতের গ্লাসে আমি 1 কিউব করে বরফের টুকরা দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো গ্লাসে আমি বরফের টুকরাগুলো দিয়ে দিব। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের 6 ধরনের বেলের শরবত। তো সবগুলো বেলের শরবতের মধ্য থেকে আমার কাছে সবচেয়ে বেশি খেতে মজার হয়েছিল দুধ বেলের শরবত ও দুধ কফি বেলের শরবত। থ্যাংক ইউ ফর ওয়াচ টাইম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।